বিডিএস ব্যতীত দাঁতের চিকিৎসা করাটা কোনো দেশে সিদ্ধ নয়। বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশের আইনে নাই যে ডেন্টাল টেকনোলজিস্ট তারা তাদের নামের সাথে ডাক্তার লিখতে পারে। আমরা যারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী তারাই শুধুমাত্র নিয়ম অনুযায়ী আমরা ডাক্তার লিখতে পারি। তারা হচ্ছে ল্যাব ওয়ার্ক করবে, তারা ডক্টরের সহযোগী হিসেবে কাজ করবে। টেকনোলজিস্টরা ডাক্তারদের অক্সিলারি হ্যান্ড হিসাবে কাজ করে এবং তারা পড়াশোনাও করেছে অ্যাজ এ টেকনোলজিস্ট। তো আমাদের দেশের টেকনোলজিস্ট, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ডেন্টাল টেকনোলজিস্ট, এই ডেন্টাল টেকনোলজিস্টরা ডাক্তার হিসেবে তারা প্র্যাকটিস করার অধিকার চাইছে, যেটা আইনগতভাবে নয়, ঠিক নয়, এবং সমষ্টিগতভাবে ঠিক নয়। ডেন্টাল টেকনোলজিস্ট তারা তাদের দাবি তুলেছে যে তারা তাদের নামের সাথে ডাক্তার লিখবে, কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা যারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী তারাই শুধুমাত্র নিয়ম অনুযায়ী আমরা ডাক্তার লিখতে পারি। তো আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের দেশে আমাদের এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া আর কেউই নামের সাথে ডাক্তার লিখতে পারে না। আমাদের সাথে তাদের কোনো কাজের ক্ষেত্রে কোনো বিরোধ নাই। মেডিকেল টেকনোলজিস্ট তারা তাদের কাজ করবে, আমরা যারা ডক্টরস, যারা এমবিবিএস এবং বিডিএসধারী তারা আমাদের কাজ করব। আমাদের জায়গাটা স্পষ্ট, আমরা ডাক্তার, আমরা মানবিক, আমাদের শিক্ষা আমাদেরকে শিখিয়েছে আমাদের কি করা উচিত। সো আমরা যে লড়াইটা করতে পারি সেটা আইনগতভাবে। আমরা কোনো অশ্রাব্য ভাষায় কাউকে কথা বলতে পারি না, আমরা গালিগালাজ করতে পারি না, সেই অধিকার শিক্ষাও আমরা পাইনি। আমাদের দাবি এবং আমাদের অধিকার একটাই, সেটা হচ্ছে আমরা বিএমডিসি রেজিস্টার্ড, আমরা বিডিএস পাস করা ডাক্তার। তো আমরাই একমাত্র অধিকার রাখি। ডেন্টাল টেকনোলজিস্ট বা ডিটিইটি বা ম্যাথস থেকে যারা পাস করেছেন তারা আসলে ডাক্তারদের সহযোগী বা সহকারী হিসাবে কাজ করার জন্য পড়াশোনা করেছেন, কিন্তু এখানে ডাক্তার বা বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশে শুধুমাত্র যাদের এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি আছে তারাই একমাত্র ডাক্তার এবং সরাসরি রুগীকে চিকিৎসা দেওয়ার অধিকার রাখে। বাংলাদেশে ডেন্টাল এবং দাঁতের সব ধরনের চিকিৎসার অধিকার একমাত্র গভর্নমেন্ট থেকে যেটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান সেই ডক্টররাই করার অধিকার রাখে। তার বাইরে সামগ্রিকভাবে দাঁতের চিকিৎসা সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন ছাড়া কেউ করার অধিকার রাখে না। সো ডেন্টাল টেকনোলজিসদের আলাদা কর্মক্ষেত্র আছে, সেটা নিয়ে তাদের দাবি দেওয়া এবং আলোচনা করা উচিত, কিন্তু তারা সরাসরি রোগীদেরকে চিকিৎসা করার যেমন অধিকার রাখে না এবং সেটা নিয়ে কোনো আন্দোলনের অংশগ্রহণও তারা করতে পারে না। তো তারা আইনের বাইরে গিয়ে তারা যেই দাবিটা তুলেছে তারা তাদের নামের সাথে ডাক্তার লিখবে, তারা সরাসরি পেশেন্টের মুখে কাজ করবে, সেটা আমরা মেনে নিতে পারি না। সেই জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি যে আমাদের অবস্থান আমরা সুস্পষ্ট করতে চাই, বাংলাদেশের শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা তারাই শুধুমাত্র ডাক্তার। আমাদের একটাই দাবি, তারা এমবিবিএস এবং বিডিএস ছাড়া সেটা হচ্ছে ডাক্তার লিখতে পারবে না তারা, এবং তারা কোনোভাবেই সরাসরি পেশেন্টকে কোনো ধরনের চিকিৎসা দিতে পারবে না, তারা কোনো ধরনের কোনো লাইসেন্স পাবে না। তাদের কর্মক্ষেত্রটা আলাদা, সেটা তাদেরকে বুঝতে হবে এবং সেই বুঝে তাদেরকে আন্দোলন তাদের প্রবাহিত করতে হবে। ক্ষেত্রে তারা যা করছে সেটা তাদের কৃতকর্ম, সেটা নিয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নেই। আজকে আমরা লাঠি ছোটা নিয়ে আসি নাই, আজকে আমরা মারামারি করার কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। আমরা চাইছি এটা একটা সলিউশনের জন্য, কিন্তু সলিউশনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটাই আমাদেরকে মানতে হবে দুটো পক্ষকেই, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেটা স্বীকৃত সেই জিনিসটাকে আগে মেনে নেওয়া। তো তাদেরকে প্রথম জিনিসটা পরিহার করতে হবে যে তারা ডাক্তারও লিখতে পারবে না, ডেন্টিস্টও লিখতে পারবে না, এবং তারা কোনো লাইসেন্স পাওয়ার অধিকার রাখে না। কিন্তু দেশের এই অস্থিতিশীল অবস্থায় একটা নির্দিষ্ট মহলের ইন্ধনে অথবা তাদের এই দেশের এই অবস্থার সুযোগে তারা নিজেদেরকে ডাক্তার হিসেবে নিবন্ধন করার জন্য গতকালকে আমাদের এই যে রেজিস্ট্রার প্রতিষ্ঠান বিএমডিসি ঘেরাও করে রাখে এবং অনৈতিকভাবে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার তার কাছ থেকে সই আদায় করে নেয়, এবং আজকেও অন্যায়ভাবে তারা রাস্তা দখল করে তাদের রেজিস্ট্রেশন দেওয়ার অযৌক্তিক দাবি, যেটা পৃথিবীর কোনো দেশেই এই ধরনের রেজিস্ট্রেশন পদ্ধতি প্রচলিত নেই। এইটি যদি হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে এবং এর দায়ভার পুরা জাতিকে নিতে হবে। আমার ধারণা কোনো অপশক্তি হয়তো এটা পিছনে কাজ করছে, যার কারণে তারা এই অন্যায্য এবং অযৌক্তিক দাবি তুলছে। তা আমরা সবাই চাই, আমরা ডাক্তার আজকে একত্রিত হয়েছি, বাংলাদেশের ডেন্টাল সার্জনরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, যেটা অযৌক্তিকভাবে আমরা কোনো কিছু মেনে নিতে পারি না, সেই জন্য আজকে আমাদের এই অবস্থা।